আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সো চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদেরকে অ্যাকাউন্ট মেনু থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, ক্রিয়েট জিএল অ্যাকাউন্ট, এখানে গিয়ে আমরা চার্ট অফ ফুল কমপ্লিট চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো প্রথমেই আমরা চার্ট অফ অ্যাকাউন্টকে আমরা চারটা সেকশনে ভাগ করি। প্রথম সেকশনটা হচ্ছে টাইপ। অ্যাকচুয়ালি আমরা টাইপটা তৈরি করতে হয় না, যেহেতু এটা ফর্মুলা, অ্যাকাউন্টিং ফর্মুলা মেনটেন করা আছে। সো আমরা শুধু সেকশন তৈরি করব। সেকশন তৈরি করার সময় আমাদেরকে অবশ্যই একটা টাইপ সিলেক্ট করতে হবে। যদি আমাদের অ্যাসেট সেকশনে থাকে, অ্যাসেটের সেকশন তৈরি করতে হয়, তাহলে আমাদের অবশ্যই অ্যাসেট অ্যাসেট সিলেক্ট করে একটা নাম দিতে হবে। অলরেডি কিছু করা আছে, আপনি চাইলে আমরা আরো বাড়িয়ে নিতে পারবো। ওকে, সো যখন আমাদের সেকশন তৈরি হয়ে যাবে উইথ হেল্প অফ টাইপ, দেন আমরা একটা সেকশন সিলেক্ট করে তার আন্ডার আমরা ক্যাটাগরি তৈরি করব। সিলেক্ট করে আমরা যদি এখানে লিখে একটা ক্যাটাগরি নাম লিখে এন্টার করি, তাহলে এখানে একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা কোডিং পলিসিটা ফলো করব। আমরা যদি এখানে 2 ডিজিট দেই, তো এখানে 3 ডিজিট, এখানে 4 ডিজিট, সেভাবে আমরা করতে পারি। আর যদি আমি এখানে 1 ডিজিট থাকে, তাহলে এখানে 2 ডিজিট, এখানে 3 ডিজিট। যদি আমরা 3 ডিজিটের মধ্যে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট শেষ করতে পারি, তাহলে অবশ্যই এভাবে করতে হয়। যদি আমরা আরো বেশি বড় চার্ট অফ অ্যাকাউন্ট হয়, তাহলে অবশ্যই কোডিংটা এখানে 2, 3, 4 অথবা 3, 4, 5 ডিজিটও চার্ট অফ অ্যাকাউন্ট করা যায়। ঠিক আছে, লাস্ট অ্যাকাউন্ট আমাদের জিএল অ্যাকাউন্ট, যেটাই আমাদের রিপোর্টে শো করবে। আর এই চার্ট অফ অ্যাকাউন্টের এই জিএল অ্যাকাউন্টগুলোকে সাধারণত ক্লাসিফাই করা হবে সেকশন এবং ক্যাটাগরি দিয়ে। ঠিক আছে, সো তাহলে বুঝতে পারছি, আমরা এগুলো ক্লিক করে সিলেক্ট করে দেন আমরা একটা নাম লিখে দেন এন্টার করলে অ্যাড হবে। আবার আরেকটা এখানে সিলেক্ট করে যখন আমরা এখানে লিখবো, লিখে এন্টার করলে অ্যাড হয়ে যাবে। আর যদি এটা কোনো কন্ট্রা অ্যাকাউন্ট হয়, তাহলে অবশ্যই সেটা টিক চিহ্ন দিয়ে অ্যাড করতে হবে। সেটা শেষ হলে আমরা প্রিভিউ দেখতে পাবো। প্রিভিউর মাধ্যমে আমাদেরকে আমাদের এক্সিস্টিং চার্ট অফ অ্যাকাউন্ট দেখাবে যেভাবে আছে। এক নজর আমরা যদি সব টোটাল দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো। আমরা কন্ট্রোল প্লাস চেপে একটু জুম করে নিতে পারবো। এবং আমরা চাইলে ফন্ট ফ্যামিলি পরিবর্তন করে দেখতে পারি। আমরা চাইলে আমাদের সেকশন এবং ক্যাটাগরি হাইড করতে পারি। আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এটা করা যায়, যেহেতু আমাদের যদি বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা অ্যাড করা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ওই ল্যাঙ্গুয়েজেও অ্যাড করতে হবে। সো বাই ডিফল্ট ইংলিশ হয়ে থাকবে। সো আমরা চাইলে এভাবে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে পারি এবং ফাইনালি আমরা প্রিন্ট করতে পারবো। আমরা চাইলে ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে পারবো ফুল চার্ট অফ অ্যাকাউন্ট। যখন শেষ হয়ে যাবে আমাদের তৈরি করা, তখন আমরা একবার প্রিন্ট করে এক নজর দেখে নেব। ওকে, তাহলে আমরা বুঝলাম যে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদেরকে অ্যাকাউন্ট সেকশন থেকে, অ্যাকাউন্ট মেনু থেকে ক্রিয়েট জিএল অ্যাকাউন্ট, দেন আমরা সেকশন তৈরি করব, দেন ক্যাটাগরি তৈরি করব, দেন অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট মেনু এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটাই অ্যাকচুয়ালি সাবলেজারের সাথে যুক্ত থাকবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা কিভাবে সাবলেজার তৈরি করতে হয় এবং প্রতিটা সাবলেজারের সাথে কিভাবে এই জিএল অ্যাকাউন্টগুলো কানেক্টেড থাকে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।